Hello guys, welcome to my YouTube channel. Today discuss a vital video for class 10. এই ক্লাস 10 এর জন্য আজকে যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো টপিকটি হলো যে বেনিফিটস অফ টেস্ট পেপার, অর্থাৎ এই টেস্ট পেপারের বেনিফিটসটা কি এই নিয়ে কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করার আগে আমি বলবো যে আমাদের কিন্তু সামনেই টেস্ট, এই টেস্ট দেওয়ার পর কিন্তু আমাদের কি হবে না টেস্ট পেপার বেরোবে। এই টেস্ট পেপার বেরোনোর পরে কিন্তু আমরা এই টেস্ট পেপার ফলো করলে এর যে বেনিফিটসগুলো আসবে সেটাই কিন্তু আজকে লক্ষণীয় বিষয় বা সেটাই কিন্তু আজকের টপিক। দেখো আমাদের টেস্ট দেব, এই টেস্ট দেব কিন্তু সামনেই, অর্থাৎ খুব কাছেই কিন্তু আমাদের টেস্ট। এই টেস্টটা দেওয়ার পরেই কিন্তু আমাদের কি হবে টেস্ট বেরোবে, টেস্ট পেপার বেরোবে। এই টেস্ট পেপার বেরোনোর পরেই কিন্তু আমাদের সলভ করতে হবে টেস্ট পেপারটা। দেখো একটা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আগে কিন্তু একটা টেস্ট হয়, অর্থাৎ কি টাইপ প্রশ্ন হবে সেটা ডিপেন্ড করবে টেস্টে যে ধরনের কোশ্চেন আসবে সেই ধরনের কোশ্চেন, অর্থাৎ সেই কোশ্চেন না কিন্তু সেই ধরনের কোশ্চেনই কিন্তু টেস্টে আসার ধরনের কোশ্চেন কিন্তু টেস্ট মাধ্যমিকে আসবে। আর এই টেস্ট বিভিন্ন স্কুলে কিন্তু বিভিন্ন রকমভাবে হবে। আর এই তারই যে টেস্ট হওয়ার পর যে পেপার সেটাই হচ্ছে টেস্ট পেপার বা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রের একটা বান্ডিল বা বোঝা। এই বোঝাটাকে কিন্তু আমাদের সলভ করতে হবে। আর এই বোঝাটাকে যদি আমরা সলভ করতে পারি এর বেনিফিটসটা কি সেটাই কিন্তু আজকে লক্ষণীয় বিষয়, সেটাই কিন্তু আজকে তোমাদের সামনে শেয়ার করব। অর্থাৎ টেস্ট দেওয়ার পরেই কিন্তু টেস্ট পেপার বেরোবে আর বিগত বছরের কিছু টেস্ট পেপার কিন্তু আমরা ফলো করব। এর সাথে সাথে বর্তমান টেস্ট দেওয়ার পর যে টেস্ট পেপার বেরোবে সেটাও কিন্তু ফলো করব। আর সেটা ফলো করলে কি হবে সেটাই কিন্তু আজকে লক্ষণীয় বিষয়। তাহলে চলো দেখি কি কি আমাদের বেনিফিটস আসবে, অর্থাৎ এই টেস্ট পেপার ফলো করে আমাদের কি বেনিফিটস আসবে সেটা কিন্তু প্রথম দেখার বিষয়। তাহলে চলো দেখি। দেখো এই পরীক্ষার কাঠামো বোঝা, দেখো এই পরীক্ষা কিরকম ধরনের হবে তার উপরে ডিপেন্ড করবে কিন্তু মাধ্যমিকে কি ধরনের রেজাল্ট আমি করতে পারবো। দেখো পরীক্ষার কাঠামো অর্থাৎ এই প্রশ্নপত্রের কাঠামোটা বোঝা, অর্থাৎ কত নম্বরের প্রশ্ন কি ধরনের আসবে এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ। অর্থাৎ এই টেস্ট পেপার মানে বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হবে আর বিভিন্ন স্কুল বিভিন্ন রকমভাবে কোশ্চেন করবে। অর্থাৎ টেস্ট হওয়ার পরে কিন্তু আমরা টেস্ট দিয়েছি, দেওয়ার পরে কিন্তু বিভিন্ন টেস্ট পেপার কিন্তু বেরিয়েছে, অর্থাৎ বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রের বান্ডিল বা বোঝা পেয়েছি। এবার এটা ফলো করলে আমরা পরীক্ষায় কি ধরনের কোশ্চেন আসবে এটা কিন্তু আমরা স্ট্রাকচারটা বুঝেই যাব। দ্বিতীয় নম্বর দেখো সময় ব্যবস্থাপনা উন্নত করা, অর্থাৎ এই সময় সম্পর্কে কিন্তু আমাদের জ্ঞানটা একটু কমই থাকে। কারণ কি আমরা সবে মাত্র কি হয়েছি 9 পাস করে 10-এ উঠেছি টেস্ট দেব, কিন্তু আমরা কোনোদিন এই যে একটা বেড়া অর্থাৎ জীবনের একটা বেড়া কিন্তু আমরা টপকাইনি, এই বেড়াটা টপকাতে যাব। স্কুলের পরীক্ষায় কি হয় আমরা স্যার বলবো স্যার একটু কাইন্ডলি আর কয় সেকেন্ড দাঁড়ান না একটুখানি এটা লেখা হয়ে গেছে, ঠিক আছে আমি এটা নিয়ে এসে দিচ্ছি, কিন্তু এরপরে দেওয়া যাবে না কিন্তু সময়টা। হ্যাঁ, এবার দেখো ছোটদের স্কুলে কি হয়, আমরা যখন ছোটদের স্কুলে পড়িয়েছি তখন দেখা যায় যে ও স্যার হয়নি তো তাহলে কি করবো, তাহলে একটু বসে করিয়ে নাও, এটার ব্যাপারটা। অর্থাৎ প্রিন্সিপাল এসে বলবেন যে না এটা একটু বসিয়ে করি না, বাচ্চারা তো একটু ধরে করতে হয়, কিন্তু এখানে কিন্তু সেই ধরে করার জায়গাটা নেই। অর্থাৎ টেস্ট দেওয়া মানে মাধ্যমিক যেমনভাবে দেবে তার একটা ডেমো, আর সেই টেস্ট দেওয়ার পর টেস্ট পেপার বেরোলো, তুমি ভেবো না যে বা তোমরা ভেবো না যে টেস্ট পেপারে একটুখানি ফলো করলাম যে আবার পরে বসলাম, এটা কিন্তু করবে না। অর্থাৎ টেস্ট পেপার ফলো করা মানে টেস্ট যেমন দাও তেমনই কিন্তু সময়টাকে বেঁধে নিয়ে কি সব কিছু মেনটেন করে নিয়ে জল টল সমস্ত কিছু যা নেওয়ার নিয়ে বসে একটু টেস্ট দেবে। তবে একটু মাইন্ডিং এর বাইরে এটা, অর্থাৎ টিচার থাকে না তখন কিন্তু বুঝতে হবে যে এই টিচার মানেই আমার সামনের আয়না, অর্থাৎ আয়নার সামনে বসবে তোমার প্রতিবিম্বটা দেখতে পাবে, সেটাই কিন্তু তোমার টিচার আর তুমি কিন্তু সেই পরীক্ষাটা দেবে। তাহলে কিন্তু আমাদের এই সময় ব্যবস্থা সম্পর্কে একটা জ্ঞান চলে আসলো। তারপরে শক্তি এবং দুর্বলতা গুলি চিহ্নিত করেন, অর্থাৎ কোন সাবজেক্ট, অর্থাৎ টেস্ট পেপার মানে বুঝতে পারছো সব সাবজেক্টের প্রশ্ন থাকবে, সেখানে কোন সাবজেক্টে আমি দুর্বল আর কোন সাবজেক্টে আমি সবল এটা কিন্তু স্থির করে নিতেই হবে যে কোনটা দুর্বল আর কোনটা সবল এটা কিন্তু স্থির করে নিতে হবে। তাহলে সবলটা সবল দুর্বলটা দুর্বল এটা কিন্তু করতেই হবে। তাই দেখো আমাদের করতে হবে কি না শক্তি ও দুর্বল, শক্তিও অর্জন করতে হবে, আবার দুর্বলতাগুলি বেছে বের করতে হবে, যে জায়গাগুলো দুর্বল সেগুলো চিহ্নিত করে সেইগুলো বেশি করে পড়তে হবে। তারপরে দেখো এই সংশোধন দূর করতে হবে, অর্থাৎ দৃঢ় করতে হবে, অর্থাৎ যে জায়গাগুলো ভুল করেছে অর্থাৎ টেস্ট দেওয়ার পরে
কিন্তু আমাদের একটা নাম্বার আসবে, আমরা যে জেনে যাবো যে এই সাবজেক্টে এই নাম্বারগুলো পেয়েছি। কিন্তু কিছু কিছু সাবজেক্টে দেখো কম নাম্বার, কেন? সেই দুর্বল জায়গাগুলো চিহ্নিত করতে হবে, অর্থাৎ টেস্ট পেপার ফলো করতে হবে যে কী ধরনের কোশ্চেন সেখানে ছিল আর কী ধরনের কোশ্চেন আমার করা উচিত। তাহলে সেই ধরনের কোশ্চেনগুলো নিয়ে কি বারংবার কিন্তু এটা চর্চা করতে হবে, তাহলে কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে। তাহলে টেস্ট পেপার ফলো করব। এবার দেখো পরীক্ষার উদ্বেগ কমানো, অর্থাৎ পরীক্ষা, অর্থাৎ একটা দেখো আমরা যদি এটা দৌড় প্রতিযোগিতা, ধরো 100 মিটার দৌড় প্রতিযোগিতা হয়তো আর 10 দিন পরে, বা আমাদের কিন্তু আর লং জাম্প দিতে হবে, হাই জাম্প দিতে হবে, এটা কিন্তু 10 দিন পরেই কিন্তু সেটা হবে। কি হবে সেটা? না বৃষ্টির মধ্যে হতে পারে, রোদের মধ্যে হতে পারে, কি হতে পারে, বৃষ্টি কাদার মধ্যে হতে পারে। তাহলে সমস্ত রকম পরিস্থিতি মোকাবেলার জন্য কিন্তু আমরা মাঠে গিয়ে কি করি না, হাজারো বার লাফ, হাজারো বার দৌড় দিয়ে 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 কিন্তু সেই জায়গাটা পৌঁছতে স্থির হয়ে থাকি যে আমার কিন্তু লক্ষ্যটা একটাই, যে আমার এই কোর্সের মাঠে একটা জায়গা করতে হবে। কিন্তু এটাও ঠিক তেমনি টেস্ট পেপার দিয়ে, টেস্ট দেওয়ার পরে কিন্তু টেস্ট পেপার আসবে, এবং তোমরা বারংবার কিন্তু অনেকটা সময় থাকে, প্রতিদিনই যদি টেস্ট পেপার পরীক্ষার মতন করে দাও, দেখবা পরীক্ষার হলে পরীক্ষা পরীক্ষা বলেই মনে হচ্ছে না। তাহলে দেখো এটা খেলা, অর্থাৎ সময়টা অল্প সময়ের মধ্যে অতিবাহিত হয়ে যাবে, মনে হচ্ছে সময়টা আরো একটু বেশি হলে ভালো হতো, দেখবা সময় শেষ হয়ে গেছে, পরীক্ষা তোমাদের শেষ হয়ে গেছে, সফলতা লাভ করেছো। এবার দেখো এই পাশে আসবো যে আত্মবিশ্বাস বৃদ্ধি করা। এই আত্মবিশ্বাস বৃদ্ধি করা যাবে কি না, বিভিন্ন রকম কোশ্চেন যখন আমরা করবো, তখন দেখো একটা গল্প বা একটা কবিতা বা একটা টপিক থেকে, একটা চ্যাপ্টার থেকে পড়েছি, সেখান থেকে কি কি ধরনের কোশ্চেন আসতে পারে এটা কিন্তু আমাদের একটা দেখতেই হবে, অর্থাৎ এটা লক্ষণীয় বিষয়। অর্থাৎ এটা যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের সমস্যাটা দূর হয়ে যাবে, অর্থাৎ আমরা বুঝে যাব যে আত্মবিশ্বাস, না না আমি পারবোই, কোনো ব্যাপার না, পরীক্ষা ওটা মামুলি ব্যাপার হয়ে যাবে। অর্থাৎ অতবার টেস্ট পেপার ফলো করলে এটা তাই হবে। অর্থাৎ সেই আমার 100 মিটার দৌড়ের মতো 1000 বার যদি দিই, ওখানে কিন্তু আর একটা কয়েকটা সেকেন্ড মাত্র, অর্থাৎ 12-13 সেকেন্ড, অর্থাৎ আমরা তো সেই ন্যাশনাল চ্যাম্পিয়ন না ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হবো না, আমরা 12-13 সেকেন্ডের মধ্যে 100 মিটার কভার করে দিতে পারবো। সেই মরিস গ্রিনের মতো 9.99 কিন্তু এটা করতে পারবো না, বা 9.8 এর নিচে করতে পারবো না। এটা কিন্তু আমাদের ওই 12-13 সেকেন্ডের মধ্যে হলেই যথেষ্ট, সেই জায়গাটা অর্জন করতেই হবে। এবার আসবো যে পরীক্ষার পরিস্থিতির সাথে পরিচিত হওয়া, অর্থাৎ পরীক্ষাটা কেমন ভাবে হবে সেই পরিস্থিতির সাথে পরিচিত হতে হবে। অর্থাৎ পরিচিত হলে পরে কি হবে, যে বারংবার যদি আমরা টেস্ট দিই, বারংবার যদি আমরা টেস্ট পেপার ফলো করি, অর্থাৎ টেস্ট দেওয়ার পর টেস্ট পেপার বুঝতেই পারছো অনেক ধরনের কোশ্চেন থাকবে, এক এক স্কুল এক এক ধরনের কোশ্চেন, সেই কোশ্চেনগুলো যদি আমরা ঠিক করে ফলো করি, তাহলে কিন্তু পরীক্ষার এই পরিস্থিতির সাথে আমাদের পরিচিত হওয়াটা কোনো ব্যাপার হবে না। এবার আসবো যে পরীক্ষা গ্রহণের কৌশল তৈরি করা, অর্থাৎ পরীক্ষা গ্রহণের কৌশলটা কিভাবে তৈরি করতে হবে। অর্থাৎ এই পরীক্ষা গ্রহণের কৌশলটা একটু আলাদাভাবে তৈরি করতে হবে। অর্থাৎ পরীক্ষা গ্রহণ করবো কিরকম, পরীক্ষা গ্রহণের কৌশল কিভাবে কোশ্চেনগুলো লিখবো, অর্থাৎ কিভাবে কোশ্চেন লিখেছিলাম আমি টেস্টে, সেটাকে ফলো করতে হবে। সেটা ফলো করার পরে আমাদের দেখতে হবে যে না আর কীরকমভাবে প্রশ্নটা লিখলে আমাদের বেশি নাম্বারটা আসবে, এটা কিন্তু আমাদের করতে হবে। এটা করলেই কিন্তু এই পরীক্ষা গ্রহণের পরিস্থিতির সাথে জোগাড় করা যাবে, আর পরীক্ষা গ্রহণের কৌশলটাকে তৈরি করা যাবে। অর্থাৎ কৌশল বা কায়দা যদি না থাকে তাহলে কিন্তু সেটা সফলতা লাভ করা যায় না। অর্থাৎ যারা মিষ্টি তৈরি করে তারা দেখে হাতের কায়দায় কি সুন্দর করে গোল করে ফেলে, অর্থাৎ একজন কুমোর মাটিতে কি সুন্দর করে মাটির পাত্র তৈরি করে ফেলে, আমাদের সেরকম জায়গাটা দখল করতে হবে। এবার আসবো যে গতি এবং নির্ভুলতা উন্নতকরণ, অর্থাৎ পরীক্ষার গতি, অর্থাৎ কিভাবে আমার স্পিড চলছে, অর্থাৎ আমি কিভাবে লিখেছিলাম সেই লেখাটা আর এখনকার লেখাটা কিরকম পার্থক্য লিখে দেখতে হবে। অর্থাৎ 10 দিন ধরে টেস্ট পেপার ফলো করার পরে শেষের দিনে দেখবা যে প্রথম দিন যেটা দিয়েছিলে তার চেয়ে অনেক বেটার হয়েছে। এবার আসবে দেখো আর নির্ভুল, যেখানে যেখানে তুমি একটা টেস্ট দিয়ে তুমি একটা চেক করো, বা তোমার যদি এক্সামিনারের পাশে যদি টিচার থাকে, বাবা মা থাকে, অবশ্যই আছে, তাদের কাউকে দিয়ে কিন্তু চেক করাবে, তাহলে ভুলটা বেরিয়ে আসবে। তাহলে কিন্তু এই নির্ভুল জায়গাগুলো কিন্তু আমি চিহ্নিত করে সেই জায়গাগুলো ভালো করে করতে পারবো। এবার দেখো অগ্রগতির ট্র্যাক তৈরি করা, অর্থাৎ এবার দেখো আমরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে কিন্তু কি হয় না, আমাদের একটা জীবনের লক্ষ্য থাকে, অর্থাৎ লক্ষ্য যদি 100% থাকে তাহলে কিন্তু সে সফলতা লাভ করবে, অর্থাৎ গোলে সে যাবেই। তাই আমরা এই অগ্রগতির একটা ট্র্যাক তৈরি করতে হবে। অর্থাৎ টেস্ট দেওয়ার পরে একটু বুঝে যাবে যে কেমন তোমার প্রিপারেশন হয়েছে। এবার টেস্ট দেওয়ার পরে টেস্ট পেপার এলো, টেস্ট পেপার প্রতিদিন ফলো করে কি করতে হবে, তোমাদের সেই জায়গাটা দখল করে দিতে হবে। অর্থাৎ সেই জায়গাটা দখল করবে কোন জায়গাটা, অর্থাৎ একটা জীবনের লক্ষ্য থাকবে, একটা ট্র্যাক, একটা রাস্তা তৈরি করতে হবে। অর্থাৎ সেই রাস্তাতে কিন্তু কণ্টকাকীর্ণ, সেই কণ্টকাকীর্ণ রাস্তাটাকে কিন্তু আমাদের স্লথ করতে হবে, মসৃণ করতে হবে, তাহলে আমাদের চলতে সুবিধা হবে। সেই জন্য কি করতে হবে, অর্থাৎ 95
থেকে 98-9 পর্যন্ত মার্কস অ্যাচিভ করতে হবে। আর এটা যদি আমরা অ্যাচিভ করি তাহলেই কিন্তু আমাদের এই সমস্যা থেকে আমরা দূরে চলে আসতে পারবো। অর্থাৎ আমাদের এই সমস্যা থাকবে না, সমস্যা আমাদেরকে কিছুই করতে হবে না। আমাদের উদ্দেশ্যই থাকবে যেন তেন প্রকারণে আমাদের নাম্বারটা ক্যারি করা। অর্থাৎ নাম্বারটা ক্যারি করতে গেলে কিন্তু আমাদের টেস্ট পেপার ফলো করতেই হবে। এবার আমি বলেছিলাম যে এই টেস্ট পেপার ফলো না করলে কি হবে। দেখো, একটা কিছু কিছু মানুষ বা ছাত্রছাত্রীদের কিন্তু এই টেস্ট পেপার, কিন্তু বই কেনার সামর্থ্য নেই, তারা টেস্ট পেপার কোথা থেকে পাবে। দেখো, তারাও কিন্তু বইটা পড়ে 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 বিভিন্ন ধরনের কোশ্চেন, যেভাবে গল্পটা যদি বা টপিকটা যদি ঠিকঠাক জানা থাকে, যেভাবেই আসবে কিছু লিখতে পারবে। কিন্তু সেক্ষেত্রে কি হয় কি বলতো, সেক্ষেত্রে একটা সমস্যা হয়। তারা পাস করে যাবে, ভালোভাবেই পাস করে যাবে, কিন্তু তাদের ওই যে 95 থেকে একদম 100% অর্থাৎ 10% নাম্বারটা ক্যারি করা কিন্তু একটু কষ্ট হয়ে যায়। যারা ধরো 40-45 পায় তারা হয়তো 60-65 পাবে, এবং যারা যারা 80-85 পাচ্ছে তারা যদি টেস্ট পেপার ফলো করে তাহলে তাকে 95 আপ মার্কস অ্যাচিভ করতে পারবে। তাই আমি বলবো এই টেস্ট পেপার যারা পড়বে তাদের তো একদম ধরে নিতে পারো যে যারা টেস্ট পেপার পড়বে 99% কিন্তু সফলতা লাভ করবে, আর যারা টেস্ট পেপার পড়বে তার একটা মাত্র পার্সেন্ট থাকে, তারা কিন্তু। এবার দেখো যে কিছু কিছু স্টুডেন্ট এতই দুর্বল, তাদের টেস্ট পেপার কেনার পয়সা নেই, তারা কিন্তু বন্ধুদের দেখে শুনে শুনে কিন্তু এটা করে। তাই আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা সবাই কিন্তু এই ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটা করে লাইক দিয়ে দেবে, কমেন্টস দেবে কী ধরনের ভিডিও তোমরা চাইছো। আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছ বা হয়েছো, এখনই হলে তারা কি করবে, তারা কিন্তু একটা লাইক দিয়ে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তাহলে দেখো বন্ধুরাও এই সম্পর্কে জানতে পারবে এবং তারাও এটা উপকৃত হবে, আর আমিও ভীষণভাবে মোটিভেটেড হবো। আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও যেটা তোমাদের কাজে লাগবে, তোমাদের জন্যই, মাত্র তোমাদের জন্যই কিন্তু আমি সেই ভিডিওগুলো করবো। আমার যে মানে আমার যতটা সামর্থ্য আছে সেই সামর্থ্য দিয়েই কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমাদের কিছুটা সফলতা লাভ আসে। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। গুড বাই ফ্রেন্ডস।